Welcome to the online class. Dear students, Assalamu alaikum. You are welcome to the online class. This English class is especially for the students of class 5. Dear students, today I will discuss Unit 9. Unit 9 আমাদের কি রয়েছে দেখো। Unit 9 যেই অধ্যায়টি রয়েছে, যে লেসনটি রয়েছে সেটি হচ্ছে কি রয়েছে অকিউপেশনস। ওয়ার্ডটির অকিউপেশন অর্থ হচ্ছে পেশা, আর যেহেতু ওয়ার্ডটির সাথে এস রয়েছে তাহলে পুরো ওয়ার্ডটি একসাথে অর্থ দাঁড়ায় হচ্ছে পেশা সমূহ। অর্থাৎ আমরা এই ইউনিটে বিভিন্ন ধরনের পেশাসমূহ সম্পর্কে শিখতে পারবো। তাহলে চলো আমাদের এখানে দেখো, এখানে একটি পিকচার দেখা যাচ্ছে। পিকচারে কী দেখা যাচ্ছে দেখো তো। পিকচার দেখা যাচ্ছে এখানে কয়েকজন লোক রয়েছে, এখানে দুটি ছেলে রয়েছে এবং এখানে কিছু লোক কী করছে, আগুন নিভাচ্ছে পানি দিয়ে। তাহলে আমরা নিশ্চয়ই ছবিটি দেখে বুঝতে পেরেছি আমরা আজকে যে প্যাসেজটি পড়ব সেটি কী সম্পর্কে, ফায়ার ফাইটার্স সম্পর্কে। অর্থাৎ যেহেতু এখানে আগুন রয়েছে তাহলে আমরা ফায়ার সেই সম্পর্কে বুঝতে পারলাম, এবং যেহেতু কিছু লোক কী করছে, পোশাক পরে আগুন নিভাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই প্যাসেজটা ফায়ার ফাইটার্স সম্পর্কে। তাহলে চলো আমরা চলে যাই দেখো প্যাসেজে। এ লং টাইম অ্যাগো when Raju was in class 5 there was a fire. আবার করছি দেখো, a long time ago when Raju was in class 5 there was a fire. এই লং টাইম দেখো অনেক বছর আগে, অনেক সময় আগে কী হয়েছে, when যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো তখন কী হয়েছিল, there was a fire in his school. তার স্কুলে আগুন লেগেছিল। Everyone was afraid but no one panicked. দেখো, everyone was afraid but no one panicked. প্রত্যেকে কী হয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। প্রত্যেকে ভয় পেয়ে গিয়েছিল, যেহেতু স্কুলে বিদ্যালয়ে আগুন লেগেছে। কিন্তু কী হয়নি, অ্যাফ্রেড শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া, বাট নো ওয়ান প্যানিকড। প্যানিকড ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে আতঙ্কিত হওয়া, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। কেন আতঙ্কিত হয়নি দেখো, দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস helps the students to leave the building quietly and safely. শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাহায্য করেছিল বিদ্যালয়ের ভবনটি কীভাবে সেফলি এবং কোয়াইটলি, শান্তভাবে এবং নিরাপদভাবে কী করার জন্য, ত্যাগ করতে। আবার বলছি, শিক্ষকরা কী করেছিল, স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদের ভবনটি, বিদ্যালয়ের ভবনটি নিরাপদভাবে এবং শান্তভাবে ত্যাগ করতে সাহায্য করছিল। Soon the firefighters came and put out the fire. Soon the firefighters came. শীঘ্রই ফায়ারফাইটার্স ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে দমকল কর্মী। দমকল কর্মী অর্থাৎ আগুন নিভানোর কাজে নিয়োজিত ব্যক্তিদেরকেই কী বলা হয়, ফায়ারফাইটার্স বলা হয়, দমকল কর্মী বলা হয়। সেই ফায়ার ফাইটার্সরা চলে আসলো, তাদেরকে নিশ্চয়ই কেউ ইনফর্ম করেছিল বিদ্যালয় থেকে। তারা চলে আসলো অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং তারা আগুন নিভালো। রাজু ওয়াচ দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু এই দমকল কর্মীদেরকে স্কুলের অর্থাৎ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে, ইয়ার্ড মানে হচ্ছে মাঠ অথবা প্রাঙ্গণ, বিদ্যালয়ের মাঠ থেকে তাদেরকে দেখছিল, তাদেরকে সেই দমকল কর্মীদের। She thought about the fire and the fighters for a long time. রাজু সে কী করছিল, অ্যাবাউট দ্য ফায়ার, সে চিন্তা করছিল আগুন সম্পর্কে এবং দমকল কর্মীদের সম্পর্কে। তাহলে he thought about the fire and the firefighters for a long time. সে রাজু অনেক সময় ধরে কী করেছিল, সে আগুন সম্পর্কে এবং ফায়ার ফাইটার্স দমকল কর্মীদের সম্পর্কে ভেবেছিল, চিন্তা করেছিল। আফটার কলেজ শেষে
রাজু জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। আবার করছি দেখো, আফটার কলেজ শেষে অর্থাৎ কলেজে পড়াশোনার শেষে সে কী করেছে দেখো, রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। সে যোগদান করেছে একজন ফায়ার ডিপার্টমেন্টে অর্থাৎ এই আগুনের বিভাগে সাহায্যকারী হিসাবে কী করেছে, যোগদান করেছে। অ্যাজ এ ভলান্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। অ্যাজ এ ভলান্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। কিন্তু সাহায্যকারী হিসাবে সে কী পায়নি, কোনো রকমের অর্থ পায়নি। বাট রাজু ডিডন্ট মাইন্ড, কিন্তু রাজু তাতে কিছু মনে করতো না। রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। এখন অর্থাৎ বর্তমানে রাজু একজন পূর্ণকালীন দমকল কর্মী। ফুল টাইম মানে হচ্ছে পূর্ণকালীন, আর ফায়ার ফাইটার মানে হচ্ছে দমকল কর্মী, সেটা তো আমরা একটু আগেই বলেছি। ইট ইজ হিজ জব সো হি আর্নস মানি ফর ইট। যেহেতু এখন সেটা তার কি, যেহেতু সে এখন ফুল টাইম ফায়ার ফাইটার, এখন এটা তার জব, তার কাজ, তাই এখন সে কী করে, টাকা অর্জন করে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স। তার কাজের অধিকাংশ সময় ব্যয় করে কীভাবে, আগুন নিভানোর কাজে। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি। কিন্তু সে নতুন দমকল কর্মীদের কী করে, আগুন নিরাপত্তা সম্পর্কে সে শিক্ষা দিয়ে থাকে। শি লাইকস টিচিং ভেরি মাচ। সে শিক্ষা দিতে খুব পছন্দ করে। she talks to student about fire safety. সে শিক্ষার্থীদের সাথে কী করে, এই ফায়ার সেফটি অর্থাৎ অগ্নি নিরাপত্তা সম্পর্কে, ফায়ার সেফটি অগ্নি নিরাপত্তা সম্পর্কে কথা বলে। শি টেলস দ্যাম অ্যাবাউট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। সে তাদেরকে বলে যখন আগুন লাগে সেই সম্পর্কে, অর্থাৎ আগুন লাগে তখন কী করবে সেই সম্পর্কে তাদের সাথে কথা বলে। দে শুডন্ট প্যানিক। তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি। তাদের উচিত তাদের শিক্ষকদের কথা শোনা এবং তাদের বিদ্যালয়ের ভবন কী করা, নীরবভাবে ত্যাগ করা, অর্থাৎ কোয়াইটলি শান্তভাবে বিদ্যালয়ের ভবন ত্যাগ করা। এখানে দেখো আমাদের যে রাজু যে ফুল টাইম ফায়ার ফাইটার, এইখানে যে আমাদের দ্বিতীয় পার্ট ছিল এবং প্রথম পার্ট আমরা পুরোটাই করে ফেললাম। এখন এখান থেকে, এটা যেহেতু আমাদের মেন বই, এখান থেকে আমাদের সিন কম্প্রিহেনশন আসে এবং সিন কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে, ট্রু ফলস আসে, শূন্যস্থান আসে এবং সেখান থেকে একটি প্যারাগ্রাফ আসে। তাহলে চলো আমাদের এখানে মেন বই দেখো, আমাদের কিছু কী দেওয়া রয়েছে, কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে, সেগুলো আমরা একটু করি এবং সাথে বাকি আমি যেহেতু তোমাদেরকে মূল প্যাসেজটি পড়িয়ে দিয়েছি, এখন এখান থেকে প্রশ্ন আসুক এবং শূন্যস্থান আসুক, যেটাই আসুক তোমরা নিশ্চয়ই করতে পারবে। এখানে মেন বইয়ে যেটা ছিল সেটা দেখো আমি পড়িয়ে দিচ্ছি। বিতে রাইট কি ফর ট্রু অর এ ফর ফলস। তাহলে দেখো এতে কী রয়েছে, নাম্বার 1, দেয়ার ওয়াজ এ ফায়ার at Raju's school when he was in class 5. যখন there was a fire, স্কুলে কী হয়েছিল, আগুন লেগেছিল যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। রাজু যখন ক্লাস 5-এ পড়েছিল তখন তাদের স্কুলে কী লেগেছিল, আগুন লেগেছিল। তাহলে আমরা দেখো মেন বইতে কী পড়েছিলাম, এ লং টাইম অ্যাগো হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল। তার স্কুলে কী লেগেছিল, আগুন লেগেছিল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কী হবে, এটি ট্রু হবে। দেখো নাম্বার 2, দ্য টিচার লেফট দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার। টিচাররা কী করেছিল, শিক্ষকরা তাদের স্টুডেন্টদেরকে কী করেছিল, লেফট দ্য স্টুডেন্টস বিল্ডিং, যেগুলো আগুনের সময়
তাদেরকে স্কুল ত্যাগ করেছিল। সেটা কী হবে? এটা ফলস হবে। তাদের কী বলেছিল দেখো, দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য স্কুল কোয়াইটলি অ্যান্ড সেফলি। তাহলে কী হবে? ফলস হবে। হ্যাঁ, নাম্বার 3 দেখো, রাজু ডিডন্ট সি দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার অ্যাট হিজ স্কুল। রাজু দমকল কর্মীদের দেখতে পায়নি যখন কী করছিল, তারা আগুন নিভাচ্ছিল। কিন্তু আমরা দেখো এখানে বই কি লিখেছিলাম, রাজু সিম, এখানে দেখো রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু দমকল কর্মীদের বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে দেখছিল। তাহলে এটিও কী হবে? ফলস হবে। নাম্বার 4 দেখো, রাজু অলওয়েজ আর্নস মানি ফর বিং এ ফায়ার ফাইটার। রাজু সবসময় কী করতো? দমকল কর্মী হিসাবে টাকা উপার্জন করতো। নিশ্চয়ই এটিও পূর্ণ বুঝতে পেরেছো। তো কী হবে? ফলস হবে। নাম্বার 5 দেখো, রাজু অলসো লাইকস টিচিং। রাজু শিক্ষাদান করতে পছন্দ করত। কী হবে? ট্রু। এবার দেখো নাম্বার 6, টকিং টু স্টুডেন্টস ইজ পার্ট অফ রাজুস জব। শিক্ষার্থীদের সাথে কথা বলাও ছিল কি? রাজুর কাজের একটি অংশ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটিও কী হবে? ফলস হবে, কারণ শিক্ষার্থীদের সাথে কথা বলা রাজুর কাজের একটি অংশ ছিল না। তাহলে শিক্ষার্থীরা এখন এখান থেকে আমাদের আরও কী করতে হবে? কিছু প্রশ্ন করতে হবে, এই প্যাসেজ থেকে কিছু শূন্যস্থান করতে হবে, এবং এই প্যাসেজ থেকে যদি তোমাদের বলে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট রাজু ফায়ার ফাইটার্স, দমকল কর্মী সম্পর্কে একটা কী লিখবো? ছোটো কম্পোজিশন লিখবো। তখন তোমরা এই প্যাসেজ থেকেই 5-7টি লাইন তুলে দিয়ে কী করবে? একটি প্যারাগ্রাফ লিখবে। তাহলে প্রিয় লার্নার্স, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।